বিশ্বব্যাপী মুসলিম উম্মার সবচেয়ে তাৎপর্যপূর্ণ উৎসবগুলোর একটি পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমা ও সাম্যের বার্তা নিয়ে ঈদুল আজহা এখন দোরগোড়ায়। তবে কোন তারিখে পালিত হবে ঈদুল আজহা তা নির্ভর করে হিজরি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার উপর। আর তার উপর নির্ভর করে ঈদুল আজহার তারিখ ঘোষণা হয়ে গেছে সৌদি আরব সহ একাধিক দেশে। ২৭ মে গলফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের আকাশে আজ দেখা গেছে হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ। ফলে আগামীকাল ২৯ মে বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস। প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা পালিত হবে বলে জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। এই হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে ৬ জুন শুক্রবার। এই তারিখই মূলত বিশ্বের অনেক দেশের জন্য ঈদের হিসাবের ভিত্তি। একই সঙ্গে ওমানও চাঁদ দেখার ঘোষণা দিয়েছে, ফলে তাদের ঈদও পড়ছে একই দিনে ৬ জুন। তবে এশিয়ার আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার চিত্রটা একটু ভিন্ন। মঙ্গলবার অর্থাৎ ২৭ মে দেশটির কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ বুধবার অর্থাৎ ২৮ মে হবে জিলকদ মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার হবে জিলহজ মাসের শুরু। ফলে মালয়েশিয়াতে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন শনিবার। চাঁদ দেখার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়াও। মঙ্গলবার ২৭ জুন চাঁদ দেখা গেছে দেশটিতে, তাই ঈদ হবে ৬ জুন। অন্যদিকে ২৭ মে ব্রুনাইয়ের আকাশের কোথাও হিজরি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুলতান। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার শুরু হবে পবিত্র জিলহজ মাস। সেই হিসেবে দেশটিতে ১০ই জিলহজ অর্থাৎ আগামী ৭ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এই তারিখের পার্থক্য মূলত দেখা যায় চাঁদ দেখার পদ্ধতিগত ভিন্নতায়। কোনো দেশ অনুসরণ করে বাস্তবে চাঁদ দেখা, কেউ আবার বৈজ্ঞানিক গণনাতে এগোয়। এখন অপেক্ষা সবার একটাই উত্তর জানার, তা হলো কবে ঈদুল আজহা পালিত হবে আমাদের প্রিয় বাংলাদেশে। আমাদের সবার আকাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তরও মিলবে আজ বুধবার অর্থাৎ ২৮ মে। হ্যাঁ, আজ অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এই সভায় পর্যালোচনা করা হবে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে কিনা, আর সেই অনুযায়ী নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ। সাধারণত বাংলাদেশ সৌদি আরবের পরের দিন ঈদ উদযাপন করে, তবে চাঁদ দেখাই চূড়ান্ত সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর নানা প্রান্তে চাঁদ দেখার কারণে তারিখ ভিন্ন হলেও ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগের মহানতা, বিশ্বাসের দৃঢ়তা আর ভালোবাসার সর্বোচ্চ রূপ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে নিজের সর্বপ্রিয় জিনিস ত্যাগে প্রস্তুত ছিলেন, সেই শিক্ষাই যুগে যুগে ছড়িয়ে দেয় বিশ্বাস, সহানুভূতি আর আত্মত্যাগের শক্তি। এই ঈদ হোক সত্যিকারের ত্যাগ, সংহতি আর মানবতার উৎসব। বাংলাদেশে চাঁদ উঠবে কি উঠবে না তা জানা যাবে আজ সন্ধ্যায়। তবে তার জন্য তো আর প্রস্তুতিকে থামিয়ে রাখা যাবে না। ঈদুল আজহার প্রস্তুতি নিন আনন্দের সঙ্গে, ভাগাভাগি করুন ভালোবাসা, আর সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের, যেখানে আমরা বলে থাকি বাংলাদেশের কথা। শুনতে চাই আপনার কথাও। আর তাই তো বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে যুক্ত হয়ে জানাতে পারেন আপনার কথাও। ইউটিউবে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন বাংলা ফ্লো পরিবারে। পোস্টটি শেয়ার দিয়ে বলতে পারেন আপনি কোথা থেকে এবার প্রস্তুতি নিচ্ছেন ঈদুল আজহা পালনের। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।